আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু এক অবধারিত বাস্তবতা। আমরা এর পরিসংখ্যান সম্পর্কে অনেকেই হয়তো আমাদের অজানা, যে পৃথিবীতে প্রতি মুহূর্তে যে কত মানুষ মৃত্যুবরণ করতেছে, দুনিয়া থেকে বিদায় নিতেছে, তার হিসাব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সময় কত সংক্ষিপ্ত। বর্তমান বিশ্বের যে আমরা যদি গড় পরিসংখ্যানটা আমরা দেখি, তাহলে আমাদের সবাইকে মৃত্যু সম্পর্কে সচেতন করিয়ে দিবে যে প্রতি সেকেন্ডে দুজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। মুসলমান বিদায় নিচ্ছে, অমুসলিম বিদায় নিচ্ছে, আস্তিক বিদায় নিচ্ছে, নাস্তিক বিদায় নিচ্ছে। প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে প্রায় 105 জন মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। প্রতি ঘন্টা প্রায় 6,316 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। প্রতিদিন 1,51,600 জন মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করে তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে। এই বিশাল পরিসংখ্যানের ভিড়ে আমি আপনি হয়তো পরবর্তী সেকেন্ডের মানুষটা আমরা হয়ে যেতে পারি। দুনিয়ার মোহ আমাদেরকে গাফিল করে রেখেছে। রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যে মোহগ্রস্ত করে রেখেছে। যতক্ষণ না আমরা অর্থাৎ কবরে উপনীত হই, ততক্ষণ আমাদের আসলে বিবেক জাগ্রত হয় না। আমরা যখন কবরে যাই, তখন আমাদের বিবেক জাগ্রত হয়েও আমাদের কোনো কাজে আসবে না। তখন আমাদের সেই আফসোস, অনুতাপ আর অনুশোচনা, সেগুলা কোনোই আমাদের উপকারে দিবে না। সেই জন্য মৃত্যু থেকে আমরা পালায়ন করতে চাই, অথচ মৃত্যু থেকে আমরা কোনোভাবেই আমাদের পালানোর কোনো পথে নেই। রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনাহু ফাইন্নাহু মুলাকিকুম, অর্থাৎ তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করতে চাচ্ছ বা পালায়ন করছো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিবেন যে যিনি দৃশ্য এবং অদৃশ্যের সম্পর্কে যিনি খুবই হ্যাঁ, জানেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা যে প্রত্যাবর্তিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা যে ফিরে যাবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিবেন, অর্থাৎ তোমরা যে সমস্ত কাজ দুনিয়াতে তোমরা করতা। এই জন্য জীবন ও মৃত্যুর উদ্দেশ্য কি? যে এই জীবন এবং মৃত্যুর উদ্দেশ্য হলো পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের এক আয়াতে ইরশাদ করেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে জীবন ও মরণ দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আইয়ুকুম আহসানু আমালা, যে আমরা কি ভালো আমল করি, কি শ্রেষ্ঠ আমল করি রব্বুল আলামিন সেটা দেখার জন্য। এই জন্য সাত বিনষ্টকারীকে আমরা আমাদেরকে স্মরণ করার নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতি আল মাউত, যে তোমরা তোমাদের জীবনের সাত বিনষ্টকারী সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে তোমরা স্মরণ করো। এই জন্য যেই জিনিস আমাদেরকে দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার রং তামাশা, এগুলাকে ভুলিয়ে দিতে পারে, সেই জন্য মৃত্যুর স্মরণে একমাত্র আমাদেরকে দুনিয়ার মোহ থেকে আমাদেরকে ফিরাতে পারে। এই জন্য আমরা বেশি বেশি করে মৃত্যুকে আমরা স্মরণ করি। দুনিয়া আমাদের হাতের মুঠোয় থাকতে পারে, কিন্তু হৃদয় যেন আমাদের পরকাল থাকে। হাসান আল বসরি রহিমাহুল্লাহ এর সেই বিখ্যাত উক্তিটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেন যে আমি মৃত্যুর চেয়ে নিশ্চিত আর কোনো কিছুই আমি দেখি না। অথচ মানুষ মৃত্যুকে নিয়ে যে উদাসীনতা দেখা যাচ্ছে, উদাসীনতা দেখে মনে হচ্ছে যে এর চেয়ে অনিশ্চিত আর কোনো কিছুই নাই। জন্য আসুন আমরা আমাদের এই দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার এই সমস্ত কিছুর মধ্যে আমরা হারিয়ে না গিয়ে আমরা পরকালের ফাতে আমরা সংগ্রহ করি।
শয়তানের ধোঁকায় পড়ে আমরা, অর্থাৎ ব্যাংক লোন, হোম লোন, কার লোন, হারামের মোহের মধ্যে আমরা ডুবে না গিয়ে আমরা পরকালের জন্য, সেই দিনের জন্য আমরা প্রস্তুতি আমরা গ্রহণ করি, যেদিন আমাদের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু নসিব করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের পূর্বে প্রস্তুতি নিয়ে মৃত্যুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। কারণ একজন প্রকৃত মুমিন তো ওই, যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখে, আর ইমানদারের জন্য মৃত্যুটা তো উপহার স্বরূপ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, যে ইমানদারের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। এই জন্য আমরা মৃত্যুকে কোনো বিফলতা মনে করব না, মৃত্যুকে কোনো আমরা দুঃসংবাদের কারণ মনে করব না। এই জন্য ইমানের জন্য আমরা ইমানের সাথে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আমরা থাকব। যে কোনো সময় রব্বুল আলামিন যখন আমাদেরকে ডাক দেয়, আমরা যাতে ইমানের সাথে আমরা রব্বুল আলামিনের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।